শখের তোলা ৮০ টাকা। এটা অনেক আগ থেকে শুনে আসতেছি। সেরকম আমার খুব শখের একটা জিনিস হচ্ছে এই ব্যাংক। এই ছোট ব্যাংকটার ভিতরে আমি হলো ১-১.৫ বছর যাবত কিছু কিছু হলো টাকা রাখতেছি। মানে কিছু একটা কাজে ইউজ করব, দেখা যাচ্ছে কোনো একটা গোল্ড বানাবো বা আমার যখন খুব প্রয়োজন হবে তখন হচ্ছে কোনো কাজে ব্যবহার করব। তো এখানে হচ্ছে কিছু কিছু টাকা আমি সঞ্চয় করতাম। এখন হলো আমার খুব জরুরি একটা কাজ, যেটা না করলেই নয়, সেটার জন্য আর কি ব্যাংকটা কেটে ফেলতে হয়েছে। যদি মাটির হতো তাহলে ভেঙে ফেলতাম, বাট এটা যেহেতু প্লাস্টিকের তাই হলো কেটে ফেলেছি। তো কেটে এখন টাকাগুলো বের করে নিলাম। এখানে কিন্তু অনেক টাকা হয়নি, অল্প কিছু টাকাই হয়েছে, যেহেতু বেশি দিন হয়নি ব্যাংকটার বয়স, আর রেগুলার রাখাও হতো না, সেজন্য খুব একটা টাকা হয়নি। তবে যতটা হয়েছে আলহামদুলিল্লাহ, আমার যে কাজের জন্য আমি ভেঙেছি সেটা আমার হয়ে যাবে সুন্দরভাবেই। এখন হলো টাকাগুলো গুছিয়ে নিচ্ছি, আর আমার আহাত বসে বসে খেলা করতেছে। ও হচ্ছে খুব এক্সাইটেড হয় এ ধরনের কাজগুলো দেখলে, মানে নতুন কিছু দেখলে তার ভালো লাগে। এখন আমি যেই নোটগুলো গুনে গুনে রাখবো, সে হচ্ছে পয়সাগুলো নিয়ে ব্যাংকের ভেতর আবার ঢুকাচ্ছে। এটা হচ্ছে আমার ছেলেরই ব্যাংক, ওই হচ্ছে ব্যাংকটা নিয়ে এসেছে বাহির থেকে, মানে বাহিরে যখন গিয়েছিল আমার আম্মুর সাথে, তখন হচ্ছে ব্যাংকটা কিনে এনে রেখেছিল, প্রথম টাকা রেখেছিল সেই। তো যে কাজের জন্য ভেঙেছে সেটাও হচ্ছে ছেলের জন্যই, ছেলের ভবিষ্যতের জন্যই লাগবে কাজে, সেজন্যই আর কি ব্যাংকটা ভাঙা। এই যে দেখেন টাকা ছিনিমিনি খেলে এখন সে অবস্থা হয়ে গেছে আমার। এই যে টাকাগুলো নিয়ে আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি যে কত টাকা হয়েছে এখানে। আর এই তো ব্যাংক ভাঙার কাজটা শেষ করে, মানে যে কাজটার জন্য ভেঙেছি সেটা আলহামদুলিল্লাহ কমপ্লিট করে চলে এসেছে। আর এটা দেখেন কি অবস্থা, পরিস্থিতি খুবই ভয়াবহ, মানে ঘূর্ণিঝড় রেমালের অবস্থা আর কি। প্রচণ্ড কালকে রাত থেকে আর কি আমাদের এইদিকে গাজীপুরে প্রচণ্ড ঝড়ো বাতাস হচ্ছিল, আর ভোর রাত থেকে বৃষ্টি আর বৃষ্টি হয়ে যাচ্ছে, সারা দিন যাচ্ছে হলো বৃষ্টিই হয়ে যাচ্ছে। আর বৃষ্টি হচ্ছে ঠিক আছে, কিন্তু এই যে ঝড়ো বাতাস, এই বাতাসটা আমাদের অনেক ক্ষতি করে ফেলেছে। বিশেষ করে আমাদের যেখানে বাড়ির কাজ চলতেছে, মানে চলতেছে বলতে এখন আপাতত বন্ধ, বাড়ির কাজ চলবে, সেখানে আমাদের কিছু গাছপালা আছে, সেগুলো হচ্ছে অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার ভাই একবার গিয়ে হলো মাঝখান দিয়ে দেখে এসেছিল যখন বৃষ্টিটা একটু কমেছিল তখন। তো আপনাদের সঙ্গে শেয়ার করব যে এই রেমাল আমাদের কি কি ক্ষতি করলো। যদিও অনেকের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, বাট আমাদের যতটুকু আছে ততটুকুর মধ্যে যতটুকু ক্ষতি হয়েছে ততটুকুই আমাদের জন্য অনেক বেশি। তো সেটাই আর কি আপনাদের সঙ্গে শেয়ার করব যে কতটা ক্ষতি আমাদের করে গেল। আর একদিক দিয়ে ভালো হয়েছে কি, বজ্রপাত নেই, মানে বৃষ্টির সঙ্গে দেখা যাচ্ছে প্রচুর বজ্রপাত হয়। আমার খুব ভয় লাগে বজ্রপাত হলে, ভয়ে আমি হচ্ছে ঘর থেকে বের হই না এরকম বজ্রপাত হলে। তো এবার হচ্ছে বৃষ্টি হয়েছে, বাতাসও হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ বজ্রপাত হয়নি, যার কারণে হচ্ছে বেশি একটা ভয় লাগতেছিল না। না হলে আমি জানালার পাশে কখনোই এভাবে বসে বসে ভিডিও করতে পারতাম না। বৃষ্টির আগ মুহূর্তে দেখেছিলাম গাছগুলো একদম মরে যায় যায় অবস্থা হয়ে গেছে। আসলে কয়েকদিন যাবতে গাছগুলো তো পানি দেওয়া হচ্ছিল না, তাই হচ্ছে গাছগুলো একদম শুকিয়ে মানে মরে যায় যে অবস্থা হয়ে গেছে। এটা হচ্ছে আমার বাড়িয়ালি আন্টিদের ছাদ বাগান আর কি। তো কিছুদিন হলো ওনারা পানি দিচ্ছিল না কোনো কারণে হয়তো বা, তাই আর কি মরে যায় যে। আর এখন মানে বৃষ্টির পানিটা পেয়ে এত প্রাণবন্ত আর এত সুন্দর দেখাচ্ছে গাছগুলো। বিশেষ করে কাঠগোলাপের যে গাছটা, সেটা ভীষণই মায়াবী দেখাচ্ছিল। কাঠগোলাপগুলো ভীষণ সুন্দর লাগে, একদম ছোট ছোট হয়ে সাদার মধ্যে হলুদ, বেশ ভালো লাগে। কাঠগোলাপ নিয়ে যে একটা গান রয়েছে, কাঠগোলাপের সাদার মায়ায়, ওই গানটাও দারুণ লাগে শুনতে। আসলে ফুল মানে সুন্দর।
এখন হলো বিকেলবেলা, আম্মু আমার বাবাকে নিয়ে মানে আমার আহাতকে নিয়ে আর অনুকে নিয়ে হচ্ছে আমাদের জায়গায় গেল। আমাকে যেতে বলেছিল বাট আমি যাইনি। আমার শরীরটা বললাম তো কিছুদিন যাবৎ খুব একটা ভালো যাচ্ছে না, বের হতে ইচ্ছে করে না ঘর থেকে। তাই আম্মুকে বললাম আমার ভালো লাগতেছে না, আমি যাব না, অনুকে নিয়ে হচ্ছে ঘুরে আসেন। তো অনুকে নিয়ে আম্মু বের হয়েছে। অনু যাওয়ার সময় আবার বললো যে আপু তাহলে মোবাইল দেন, একটু ভিডিও করে আনবো যে আমাদের ওইখানের কি পরিস্থিতি। তো ভাবলাম ও যখন চাচ্ছে তাহলে নিয়ে যাক। তাহলে হচ্ছে ওই আনারস হয়েছে আমাদের জায়গায়, আনারসটা যখন কেটে আনবে আপনাদের সঙ্গে শেয়ার করা যাবে। তো আর কি এই ভিডিওগুলো ওই করা, আগের ভিডিওগুলো আমি করেছি আর এই যে এখনকার ভিডিওগুলো ওর করা। ভিডিও কিন্তু খুব ভালোই করেছে। আসলে ক্যামেরা ধরতে ধরতে ক্যামেরার অ্যাঙ্গেলটা কোথায় ধরতে হবে, কিভাবে ধরতে হবে এটা মাথায় আর কি চলে আসে। প্রথম হিসেবে কিন্তু বোঝা যায় না। আমিও যখন প্রথম ব্লগের জন্য ভিডিও তৈরি করতাম আমি বুঝতাম না যে ক্যামেরাটা কিভাবে ধরতে হবে বা কোন অ্যাঙ্গেল থেকে ধরলে ক্যামেরাটা বেশ মানে সুন্দর হবে। আমি এখনও যে একদম অভিজ্ঞ হয়ে গেছি তা কিন্তু না, আমিও এখনও অনেক কিছু বুঝি না, অনেক কিছু জানার আছে, শেখার আছে। আসলে জানার আর শেখার শেষ নেই, আপনি মরার আগ পর্যন্ত শিখতে পারবেন আর জানতে পারবেন। এরকম অনেক 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 জিনিস আছে আমাদের চারিপাশে। তো এখানে হচ্ছে এই যে আনারসগুলো কেটে নিয়েছে আমার আম্মু। আসলে আমার আব্বু কিছুদিন যাবৎ বলতেছে আনারস কেন নিয়ে আসে না, আনারস পচে নষ্ট হয়ে যাবে। তো আম্মু গিয়ে হচ্ছে আনারস কেটে নিয়ে চলে এসেছে। তা আনার পর আমি বলতেছি আম্মু এগুলো তো একদম কচি, এগুলো কি খাবে, একদম সবুজ হয়ে আছে, পাকলে তো এগুলো হলুদ হতো বা একটা হলুদ আভা আসতো। তা আম্মু বলতেছে, আব্বু বলতেছে নাকি এগুলো নষ্ট হয়ে যাবে। তাই আম্মু দেখেনি, জাস্ট গিয়ে কেটে নিয়ে চলে এসেছে। এই যে দেখেন কাটার পর এখন কি অবস্থা, মানে না মিষ্টি, না টক, না কোনো স্বাদ, না কোনো গন্ধ, মানে কিচ্ছু বোঝা যাচ্ছে না যে আসলে এটা কি জিনিস আমরা খাচ্ছি। একদম হচ্ছে কচি, বের হয়েছে মনে হয় মাসখানেক হলো। আজকের ভিডিও তাহলে এখানে শেষ করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।